আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি। আমি রূপনগরের রাজকন্যা রূপের জাদু এনেছি। সত্যি, রূপ আর অভিনয়ের জাদুতে দর্শককে বশ করে রেখেছিলেন তিনি। তার ঝলকে 60-এর দশকের ঢাকাই চলচ্চিত্র হয়ে উঠেছিল আরও বর্ণিল। এমন ধারাবাহিক সফলতা বাংলা চলচ্চিত্রে সত্যি বিরল। পরবর্তীতে তিনি অবশ্য হয়ে ওঠেন ঢালিউডের আম্মা জান, তিনি শবনম। আজ 80 বছর পূর্ণ করে 81-তে পা রাখলেন এই জীবন্ত কিংবদন্তি। আম্মা জান চোখের মনি আম্মা জান। জন্মদিনে খুব একটা ধুমধাম পছন্দ করেন না শবনম। পরিবারের সঙ্গেই কাটে তার একান্ত সময়। বড়জোর, কেক কাটা, ভালো খাবার দাবারের আয়োজন, ব্যাস এতটুকুই। তবে তার জন্মদিনকে বিশেষ করে তোলেন ভক্ত অনুরাগীরা। সোশ্যাল মিডিয়া ভরে ওঠে শুভেচ্ছা বার্তা, প্রশংসা, ছবি আর ভালোবাসা সূচক আবেগী মন্তব্যে। তবে ছোটবেলায় তিনি কিন্তু কখনো নায়িকাই হতে চাননি। রীতিমতো ছিলেন টমবয়। ঘুড়ি ওড়ানো, ডাঙ্গুলি, ক্রিকেট, মার্বেল সহ নানা ধরনের খেলাধুলায় মেতে থাকতেন রাত দিন। কিন্তু ঘটনাক্রমে স্কুলের গণ্ডি পার হতে না হতেই তিনি হয়ে উঠলেন পুরো দস্তুর নায়িকা। শুধু বাংলাদেশ নয়, পাকিস্তানের সবচেয়ে প্রভাবশালী নায়িকার তালিকায় উঠে আসে তার নাম। 1961 সালে হারানো দিন সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক ঘটে তার। এর মাধ্যমেই তুমুল জনপ্রিয়তা অর্জন করেন শবনম। তখন বয়স মাত্র 15। পরের বছর উর্দু চলচ্চিত্র চান্দাতে অভিনয় করে তৎকালীন সমগ্র পাকিস্তানে পান তারকা খ্যাতি। আর এর মাধ্যমে ঝর্ণা বসাক মানুষের কাছে হয়ে ওঠেন নায়িকা শবনম। বাংলাদেশ পাকিস্তান দুই দেশ মিলিয়ে মোট 180টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনেত্রীদের মধ্যে পাকিস্তানের সবচেয়ে সম্মানজনক নিগার অ্যাওয়ার্ড তিনিই পেয়েছেন সর্বাধিকবার। আর বাংলাদেশি চলচ্চিত্রে অবদানের জন্য 2023 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাকে আজীবন সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা তাকে করেছে আনন্দিত, উদ্বেলিত। নায়িকার ভাষ্য, ছোটবেলায় যখন স্কুলে ছোট ছোট পুরস্কার পেতাম, সেটাতে যে কি খুশি হতাম, আর এই বয়সে এসে এত বড় একটা পুরস্কার পাচ্ছি, তাও আবার রাষ্ট্র দিচ্ছে, এটা নিঃসন্দেহে অনেক গর্বের। তবে দেশ বিদেশে এত বছর পরেও যে মানুষ আমাকে মনে রেখেছে, ভালোবাসে, এটাই শিল্পী হিসেবে সবচেয়ে বড় অর্জন। এক সময়ের পর্দা মাত করা এই নায়িকাকে দীর্ঘদিন দেখা যায় না সিনেপর্দায়। অভিনয় আর ফিরবেন না তেমনটি নয়, মনমতো চরিত্র পেলে এখনো দাঁড়াতে চান ক্যামেরার সামনে, আর চান জীবনের শেষ দিন পর্যন্ত যেন তার প্রতি দর্শকের এই ভালোবাসা অটুট থাকে। মাসিদ রনো, সময় সংবাদ, ঢাকা।